শপথ। চাবিটা দাও। মাই কোথায়? ভাবি যে আপনি একা চলে এলেন, ভাইয়া কোথায়? ছোটি ভাবি, তুমি ওইভাবে দরজা ধাক্কাচ্ছিলে? তোমার এত তাড়া কিসের? চাবিটা দাও, ওটা নেবারই তারা। দাও। না ছোটি ভাবি, মাই না এলে তো আমি তোমাকে চাবিটা দিতে পারবো না। মাই মানা করে গেছে। টুনটুন, আমি তোমাকে চাবিটা দিতে বলছি না। আমি কিন্তু মুন্নিকে বাইরে বের করব বলেই এত জোরে জোরে দরজাটা ধাক্কাচ্ছি। এবার নিশ্চয়ই বুঝতে পারছো কিসের তারা। চাবিটা দাও, তা না হলে কিন্তু আমি দরজাটা ভেঙে দেবো। আরে বাবা, ইতনি হিম্মত! দেবে কি দেবে না? না। তাহলে আমি তালাটা ভাঙবো। মাঝি তো এখনো এলেন না। এডি, বাবা, মুন্না হঠাৎ এরকম করছে কেন? ও দরজা কেন ভাঙবে বলছে? তবে কি লোকিকে ছাড়াতে পারেনি বন্যা? তিজানকে পিছনে ফেলে আগে চলে এসেছে কাজরাকে নিয়ে পালাবে বলে। চল তো দেখি, চল। ছোটি ভাবি, ভালো হচ্ছে না কিন্তু, ওটা ফেলে দাও। চাবি। চাবি আমি তোমাকে দেবো না ছোটি ভাবি। তালাটা তাহলে আমি ভাঙবো। আরে তুমি হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ধরো না ওকে। ভাবি যে আপনি ওটা দিন আমাকে। ভাবি যে একদম আমার হাত ছোঁয়ার চেষ্টা করবে না। তালাটা দেখতে পাচ্ছ? টুনটুন, আরে ও এত হিম্মত পাচ্ছে কোথা থেকে? হ্যাঁ, কি হলো? লক্ষ্মী ভাইয়া, চেঁচামেচি কিসে? লক্ষ্মী ভাইয়া, দেখো না লক্ষ্মী ভাইয়া, ছোটি ভাবি তোমার জিজাজিকে মারবে বলে হাতোড়া তুলেছে। বাস ऐसे ही? না মানে মাই বলেছিল কি যে মাই না এলে এই চাবিটা কাউকে না দিতে। তো ছোটি ভাবি ঘরে ফিরেই বলছে কি চাবিটা আমাকে দাও। আমি মানা করতে তখন হাতোড়া তুলেছে ওই তালা ভাঙবে বলে। তো আমি ওকে বললাম কি তুমি আটকাও। তো ওই হাত ধরে আটকাতে গেলে। কি হাত ধরে? কেন হাত ধরা কি দরকার ছিল? ভাইয়া মানে ও তালাটা ভেঙে ফেলছিল, তাই ভাবলাম। ও তালা ভাঙবার দরকারটা কি? চাবি রয়েছে, চাবিটা দিয়ে দে। কিন্তু মাই তো বারণ করেছিল যে চাবিটা না দিতে মাই না এলে। মা কি বলেছিল? বলেছিল আমি না এলে চাবিটা না দিতে, তাই তো? তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো এসে গেছি। দে চাবিটা দে। কিন্তু মাই চাবিটা जा अंदर जाओ, चलो। এই চাবিটার জন্য এত কিছু করলে?
না এটা তোমার পুরস্কার। বন্যা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তুমি। বন্যা বেটি, আমি তো ভাবতেই পারছি না যে লোকই আবার। হ্যাঁ, কিন্তু মা কোথায়? জেলে। মতলব? বাবা, বাবা আমার আর কোনো উপায় ছিল না। মাকে ফাঁসানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না বাবা। বন্যা, তুমি মাকে? দিদি বললাম তো, আমার সত্যি কোনো উপায় ছিল না। মা ফিরে এলে লোকেশ তিওয়ারিকে ফেরানো যেত না, আর মুন্নিকেও বাঁচানো যেত না। তার থেকে তো এটাই ভালো হলো, বলো? তিজন, বাবা, আপনি ভাববেন না বাবা, আমি এই বাড়ির পরিবেশ পুরো পাল্টে দেব। সব ঠিক হয়ে যাবে বাবা। সবার আগে আমাকে মুন্নিকে সুস্থভাবে বাঁচাতে হবে। বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন তো? আমি আপনাকে সবটা বলতে পারিনি, কারণ আমি জানতাম আপনি খুব কষ্ট পাবেন। লেকিন তিজন। বাবা, আপনি তো বলতেন যে পাপ করে তাকে শাস্তি পেতেই হয়। আপনি বলুন, মা কি কম পাপ করেছে? বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন না? আমাকে ক্ষমা করে দিন বাবা। এই হাতটা সবসময় আমার মাথায় রাখবেন, দেখবেন আমি সব ঠিক করে দেব। সব বাবা। মুন্নি, আরে বাবা, এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে হবে? কুছ সোচো, বুঝলে? টুনটুন, আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। এই ভাবিজি লক্ষ্মী ভাইয়ার উপর কি এমন জাদু করলো যে লক্ষ্মী ভাইয়া ভাবিজির হয়ে কথা বলছে? আরে সেটা তো আমিও ভাবছি। আমাকে তো জানতেই হবে, নাহলে ছোটি ভাবি কাচরার ঘরের চাবিটা হাত করেছে। হ্যাঁ, এরপরে এই বাড়ির চাবিটাও হাত করবে। টুনটুন, মাঝি কোথায় গেল? মাঝি কেন এখনো এলো না বলো তো? হ্যাঁ, মাই কোথায় গেল বলো তো? টুনটুন, তুমি একটা কাজ করো, তুমি লক্ষ্মী ভাইয়ার কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো মাঝি কেন এখন এলো না। হ্যাঁ, লক্ষ্মী ভাইয়ার কাছে? লক্ষ্মী ভাইয়া, শোনো না, একটা কাজ করছো, তুমি আর আমি দুজনে মিলে যাই, লক্ষ্মী ভাইয়াকে গিয়ে জিজ্ঞেস করি। না 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 না, আমি যাবো না তো, তুমি যাও। এই, সব সময় এত ভয় পাও কেন বলো তো? আমি আছি তো নাকি? হ্যাঁ, তুমি? হ্যাঁ আমি। মায়ের এই চাবির গোছা এখন আমার হাতে, আর লক্ষ্মী ভাইয়াকে হাত করার চাবিও আমার জানা আছে। না, ছোটি ভাবি কচরাকে ও ঘর থেকে বের করবে না, আর আমি ছোটি ভাবিকে ওই ঘরে আটকাবো। तुम बस देखते जाओ। মুন্নি,
থেকে বেরিয়ে আয়। আমার একটা কথা শুনিস, তো যশোদা মাইকে না কখনো কষ্ট দিস না, हाँ? सब समय वो जो बोलेगी वही बात मानना, ठीक है? सब समय সঙ্গে থাকিস, ঠিক আছে? আয় না। না, আমি বাইরে যাব না। তুই আমার কাছে আসবি না? আমি তোমার কাছে যাব। তুমি ভেতরে এসো, আমি বাইরে যাব না। কেন? কি লাভ হবে? আবার তো যাবার সময় তুমি আমার আটকেই দেবে। না মুন্নি, এই শেষবারের মতো তুই বিশ্বাস কর, আমি আর কখনো তোকে আটকাবো না। আমি কথা দিলাম। সচ? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। আমাকে আর আটকেও না সুদামাই, আমার ভীষণ কষ্ট হয়। আমি আর কখনো তোকে আটকাবো না, কোনোদিন না। বিশ্বাস কর, আর কোনোদিন আমি তোকে আটকে রাখবো না। আমি কেন, আর কেউ কোনোদিন তোকে আটকে রাখতে পারবে না। আজ থেকে তুই যেখানে খুশি যাবি, যেখানে খুশি ঘুরবি, কেউ তোকে কিচ্ছু বলবে না। সচ? সত্যি। নেই, তিনবার বলো। হ্যাঁ রে, এখন থেকে তুই যেখানে খুশি যাবি, তুই ঘুরতে পারবি, খেলতে পারবি, আর না তুই সুন্দর সুন্দর ফ্রক পরতে পারবি। আর দেখ, তোর এই চুলগুলো যখন বড় হয়ে যাবে না, আমি ছোট্ট ছোট্ট বেনি করে দেবো। সচ? সত্যি। না, আমাকে তিনবার বলো। এই দেখ, তোকে ছুঁয়ে বললাম, সত্যি 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 সত্যি। কিন্তু একটা ছোট্ট শর্ত আছে, আমি যা বলবো তোকে সব শুনতে হবে। এই তো কান্না না। শুনবি তো? শুনবো। তোর বাবুজিকে দেখে আর রাগ করবি না তো? তোর বাবুজি তো বললো আমাকে তোকে এখান থেকে বের করে দিতে। তুই আর তোর বাবুজির উপর রাগ করে থাকিস না। বাবুজি বললে বের করে দিতে? হ্যাঁ রে। বাবুজি বললো? বাবুজিকে বদলে এলো? লকি ভাইয়া, তুমি अचानक এত বদলে গেলে কেন? বদলে গেলাম। শোন, পলিটিক্সে এরকম বদলাতে হয়। হ্যাঁ, ঠিকই বলেছেন লোকেশ ভাইয়া, আপনি তো পলিটিক্স করেন, তো সেখানে পলিটিক্স করুন। একেবারে মানে বাড়ির মধ্যে পলিটিক্স। হ্যাঁ, ঘরের মধ্যে পলিটিক্স করার কি মানে আছে? আরে বাবা, পলিটিক্স চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তুই বুঝবি না, যা। আমি বুঝেছি ভাইয়া, লেকিন ভাইয়া এতে একটা সমস্যা আছে। তাই কি সমস্যা? না মানে ছোটি ভাবি তো ও কচরার ঘরের চাবিটা নিয়ে নিল না? এটাতে কি হয়েছে? নিক, আরে কাচরাকে তো ছাড়াবে, ছাড়া। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এরপরে যদি ছোটি ভাবি ঘরের চাবিও চায় তখন? টুনটুন, হ্যাঁ টুনটুন। হ্যাঁ মাই, ডাকছো কেন? হ্যাঁ, আমরা রওনা হচ্ছি। আমি ঘরে থাকবো না। এলে ঘরের চাবি সব সামলে রাখবি, হ্যাঁ? আর এলে ये भी। ঘরের চাবি? হ্যাঁ ঘরের চাবি মাই আমাকে দিয়ে গেছে না। মাই যাবার সময় বলে গেছে যে টুনটুন ঘরের চাবিগুলো সামলে রাখিস। ছোটি ভাবি তো সেটা দেখেছে। এখন যদি ছোটি ভাবি ঘরের চাবিও চায়? আরে না না, ওই চাবিটাও চাইবে না। ভাইয়া যদি চায়। চাইবে না অশোক, এ বাড়িতে আমার থেকে ওকে ভালো কেউ চেনে না। ও বড় জোর ওই কচরাকে নিয়ে ভাববে,
ওর ভালোর জন্য ভাববে, কিন্তু আমার ঘরে কোথায় কি লুকোনো আছে এসব নিয়েও ভাববে না। কোথায় কি লুকোনো? তার মানে নিশ্চয়ই লুকোনো আছে, অনেক কিছু নিশ্চয়ই লুকোনো আছে। কিন্তু চাইলে কি করব? ধর আগে চাক তো, তারপর ভেবে দেখবো যে কি করা যায়। এখন যা তো যা, ভাবতে দে আমাকে। যেভাবেই হোক ওই চাবি আমায় পেতেই হবে, আমাকে দেখতেই হবে কোথায় কি লুকিয়ে রেখেছে। ভাইয়া মাঝি কোথা গেল? লকি ভাইয়া, সব কথা জানার কি দরকার আছে অশোক? হ্যাঁ দরকার আছে, আমি জানতে চাইছি, তাই ও জিজ্ঞেস করছে। তুমি বলো। জেলে। मतलब साफ। শ্যামাকে খুন করার অপরাধে পুলিশ মাকে জেলে আটকে রেখেছে। মাইকে কেন? মাইক তো শ্যামা ভাবিকে খুন করেনি, ওকে তো তুমি মেরেছো। একদম চুপ, একদম চুপ, একদম উঁচা গলায় কথা বলবি না, এটা যেন কেউ জানতে না পারে, ঠিক আছে? বেরিয়ে গেছে, लेकिन सच तो তুমিও জানো আমিও জানি লকি ভাইয়া, যে তুমি শ্যামা ভাবিকে মেরেছো। কেন বুঝতে পারছিস না? আরে আমি তো আছি নাকি? হ্যাঁ, তো দাদা তো আছে। আরে আমি থাকতে মার কোনো ক্ষতি আমি হতে দেবো? এটা ছাড়া আমার বাইরে আসার কোনো উপায় ছিল না। কিন্তু তার মানে তো মাই ফাঁসিতে ঝুলে যাবে। আরে বোকা, এটা কখনো হতে পারে? আমি তো আছি নাকি? তুই দেখবি আমি মাকে ঠিক বার করে নিয়ে আসবো। আর তুই জানিস না যে আমি মাকে কতটা ভালোবাসি? খুব ভালোবাসে। লোকেশ ওর মাকে ছাড়া কিছু বোঝে না। বাবা, আপনার ছেলে নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না। খানিকটা হলেও মাকে ভালোবাসে। রাতে বাড়ি ফিরে এসে তিজানকে সব কথা বলতো। সব বলতো মানে? সব কিছু মানে যা যা কাজ করতো সব বলতো? হ্যাঁ, তোর বাবাকে মেরে এসেও বলেছিল কি ও খুন করে এসেছে। বাবা, এই সব কিছু আমাকে মনে করে দিয়ে আপনি খুব ভালো করেছেন। আচ্ছা বাবা, আপনি আমাকে বলুন তো, আপনার ছেলে ওর সমস্ত জিনিস কি এই বাড়িতেই রাখে? হ্যাঁ, কি জিনিস? মানে যা কিছু দামি, যা কিছু খুব দরকারি। হ্যাঁ, ওর সব কিছু তো তিজন সামলে রাখতো। আমার সব